ভালো মানুষের সাথে খারাপ আর খারাপ মানুষের সাথে ভালো, এমনটা আমরা কম বেশি চোখের সামনেই দেখে থাকি। অর্থাৎ কেউ একজন ভালো কর্ম করছে, ভগবানের সেবা করছে, মানুষের সেবা করছে, সকলের ভালো চাইছে, সৎ কর্ম করছে, সৎ ভাবনা চিন্তা রাখছে, তবুও তার জীবনে কষ্ট, দুঃখ, অপমান, লাঞ্ছনা, বেইমানি এগুলো লেগেই থাকে। অর্থাৎ সমস্যা তার পিছু ছাড়ে না। আবার অন্যদিকে যারা খারাপ কর্ম করে বেড়াচ্ছে, মানুষের ক্ষতি চাইছে, চুরি ডাকাতি, নানানভাবে মানুষকে ঠকানো, এমন কাজ করে চলেছে, তাদের কিন্তু জীবনে খুব সুখ। তারা সুখে শান্তিতে জীবনযাপন করছে। কিন্তু কেন? যখন আমাদের জীবনে কষ্ট, দুঃখ এগুলো আসে না, তখন আমরা ভগবানকে একটা কথাই বলি, হে ভগবান, কেন? কোন পাপের জন্য আমাকে এমন শাস্তি তুমি দিচ্ছ? কোন কর্মের জন্য আজ আমি এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করছি? আমি তো কখনো খারাপ চাইনি কারোর, কখনো কারোর সাথে বেইমানি করিনি, কারোর ক্ষতি চাইনি। তাহলে কেন আমার জীবনে এত সমস্যা? হয়তো হ্যাঁ, সকলেরই হয়ে থাকে। কিন্তু কেন? এমনটা কেন হয়? ভগবান কি তাহলে দেখেন না? নাকি দেখেও চোখ বন্ধ করে থাকেন? নাকি এর পেছনেও কোনো সত্যি লুকিয়ে রয়েছে, রহস্য লুকিয়ে রয়েছে? আজকে আমরা জানবো সেই রহস্য। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আমরা বুঝতে পারবো যে ভালো মানুষের সাথে খারাপ আর খারাপ মানুষের সাথে ভালো কেন হয়। তো বন্ধুরা, সবার প্রথম বলি, আমাদের চোখের সামনে যেটি ঘটছে সেটা কখনো সত্যি নাও হতে পারে। অর্থাৎ যেটা আমরা দেখছি সেটা যে সত্যি সেটা কিন্তু না, তার পেছনে মিথ্যাও থাকতে পারে, অন্য কোনো কারণও থাকতে পারে, কিন্তু আমরা সেটাকে সত্যি বলে মনে করে থাকি। প্রতিটা জিনিসেরই একটি নির্দিষ্ট নিয়ম থাকে এবং সেই নিয়ম অনুসরণ করেই কিন্তু কোনো কাজ সম্পূর্ণ করা হয়ে থাকে। ধরুন, একটি মানুষ, সে আমার আপনার চোখের সামনে একটা গুরুতর অপরাধ করলো, তাকে সঙ্গে সঙ্গে আমরা পুলিশের হাতে তুলে দিলাম এবং পুলিশ তাকে থানায় নিয়ে গেল, তারপর তাকে জেলে নিয়ে গেল, তারপর তাকে কোর্টে নিয়ে গেল, তারপর নানান প্রমাণ জোগাড়, নানান তথ্য জোগাড় করার পর দেখবে যে সেটা সত্যি কি মিথ্যা, সে আদৌ সেটা করেছে কি করেনি। নানান প্রমাণ জোগাড় করার পর কিন্তু তাকে নির্দিষ্ট একটা শাস্তি দেওয়া হয়। সেটা মৃত্যুদণ্ড হতে পারে কিংবা সেটা যাবজ্জীবন দণ্ড হতে পারে। তো তার জন্য একটা সময় লাগে, সেটা 5 বছরেরও হতে পারে, আবার 5 মাসেরও হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। ঠিক তেমনি প্রতিটা মানুষের জীবনে এখন আপনি বর্তমানে যাকে দেখছেন, সে নানান খারাপ কর্ম করা সত্ত্বেও সে নানানভাবে সুখ উপভোগ করছে। সে আদৌ কি সুখ উপভোগ করছে? আমরা সকলেই জানি শরীরের আয়ু থাকে, কিন্তু আত্মার কোনো আয়ু থাকে না। আত্মা হাজার হাজার বছর ধরে এই ব্রহ্মাণ্ডের মধ্যেই চলাফেরা করছে। সে নানান জন্ম নিচ্ছে, নানান কর্ম করছে, কিন্তু তার মৃত্যু হচ্ছে না। কিন্তু একটা শরীরের একবার মৃত্যু হবেই। একবার কেন, বারবার সে মৃত্যুবরণ করবে, আবার নতুন শরীর ধারণ করবে। তো ধরুন, একটা 500 বছরের আত্মা, সে খুব ধার্মিক ছিল। আগেই বললাম আত্মার কোনো আয়ু নেই, তো 500 বছরের একটা আত্মা, সে অনেক ধার্মিক ছিলেন। সে নানান ভালো কর্ম করেছে, মানুষের সেবা করেছে, নানান ভালো ভালো কর্ম করেছে, তার সঙ্গে হয়তো কিছু কিছু খারাপ কর্মও করেছে, কিন্তু ভালো কর্মও করেছে। সেটা হচ্ছে তার সঞ্চিত কর্ম। আমরা সকলে জানি কর্ম একটা, যেটা আমরা বর্তমানে করে চলেছি সেটা ক্রিয়াকর্ম, আর একটা হচ্ছে সঞ্চিত কর্ম। সেই সঞ্চিত কর্ম আগের জন্মে, তার আগের জন্মে, তার আগের জন্মে এরম থাকতেই পারে, সেগুলো জমা হতে থাকে। এবার এখানে একটা বিষয় ধরুন, সেই 500 বছরের আত্মা তো অনেক ধার্মিক ব্যক্তি ছিলেন, তাই তার তো অনেক ভালো কর্মের ফল পাওয়া বাকি আছে। আবার সে যদি খারাপ কর্ম কিছু করে থাকে, তারও ফল পাওয়া বাকি আছে। আজ সেই 500 বছরের আত্মা আপনার সামনে, কিন্তু সে খারাপ কর্ম করছে, আপনি তা দেখতে পাচ্ছেন। এবার প্রশ্ন, সেই আত্মা যদি ধার্মিক ছিল, আগে অনেক ভালো কর্ম করেছে, তাহলে এখন কেন সে খারাপ হয়েছে? সেই ক্ষেত্রে দুটো কারণ হতে পারে। এক,
যে সেই আত্মা ধার্মিক হওয়া সত্ত্বেও কোনো খারাপ কর্ম করেছিল, যার ফলে সে এই জন্মে এত খারাপ খারাপ কাজ করছে। কিন্তু সে ভালো কর্ম করেছিল, যার ফলস্বরূপ সে সুখও ভোগ করছে। অর্থাৎ দেখবেন, কিছু ভালো ধার্মিক ব্যক্তিকে আপনার চোখের সামনে দেখতে পাবেন, আবার তারা কিন্তু কিছু খারাপ কর্মও করে থাকে। অর্থাৎ একটা পূজারী, সে ধার্মিক, সে ভগবানের পুজো করছে, কিন্তু আবার ব্ল্যাকে ঠাকুরকে দর্শন করিয়ে দেওয়ার জন্য ঘুষও খাচ্ছে। তাহলে সে ভালো সাথে কিন্তু খারাপ কর্মটাও করছে। যাই হোক, এবার আসছি 2 নম্বরে। এটা হচ্ছে সঙ্গ। হ্যাঁ বন্ধুরা, সঙ্গ যা মানুষের জীবন ভঙ্গ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি গর্ভবতী মায়ের গর্ভে থাকা সন্তানের থেকে একটি প্রতিজ্ঞা করিয়ে নেন যে, হে বৎস, তুমি এই জগতে জন্ম নেওয়ার পর আমার নাম প্রচার করবে তো? সকলের মধ্যে আমার প্রতি প্রেম ভক্তি জাগরিত করবে তো? আমায় সর্বদা স্মরণ করবে তো? আমরাও বলি হ্যাঁ করব, কিন্তু বাইরে এসে অর্থাৎ জন্ম নেওয়ার পর সব ভুলে যাই। তখন ধীরে ধীরে মনে থাকে না সেই শ্রীকৃষ্ণের বলা কথাগুলো। কিন্তু শ্রীকৃষ্ণ বারবার আমাদের স্বপ্নে এসে আমাদের মনে করে দেওয়ার চেষ্টা করেন। দেখবেন প্রতিটা বাচ্চা ঘুমানো অবস্থায় কখনো কেঁদে ওঠে, আবার কখনো হেসে ওঠে। আমরা বলি সে ভগবানের সাথে কথা বলছে, কিন্তু কি কথা সেটা কেউ জানি না। আসলে আমরা আমাদের আশেপাশের পরিবেশ, আত্মীয় স্বজন এদের দেখে তাদের শিক্ষা দ্বারা আবার নতুনভাবে তৈরি হই। তারপর বন্ধু বান্ধব এবং নিজের বুদ্ধি দ্বারা সিদ্ধান্ত নিতে শিখি এবং একটা সময় পুজো অর্চনা করি ঠিক, কিন্তু আসলে পুজো কাকে বলে সেটাই ভুলে যাই। যাই হোক, আজ বর্তমানে আপনার সামনে যেই মানুষটি খারাপ কর্ম করছে তবুও ভালো জীবনযাপন করছে, সেই ব্যক্তি বর্তমানে যে কর্ম করেছে, এই কর্মগুলিকে বলা হয় ক্রিয়ামান কর্ম। অর্থাৎ সে এই কর্মগুলি যে করছে সেইগুলি আবার কিন্তু সঞ্চিত কর্মে জমা হচ্ছে। এবার সেই ব্যক্তি এখন যে সুখ কিংবা ঐশ্বর্য ভোগ করছে সেইগুলি তার পূর্বজন্মের, অর্থাৎ সেটা 500 বছরেরও হতে পারে, আবার 100 বছরেরও হতে পারে। সেই সঞ্চিত ভালো কর্মের ফলস্বরূপ সে ভালো জীবন যাপন করছে। তবে আপনি কিংবা আমি যদিও কোনো খারাপ কষ্টের জীবন ভোগ করি, কখনো মন খারাপ করব না, কারণ এই ব্যক্তি যেমন তার সঞ্চিত কর্মফলস্বরূপ সুখ ভোগ করছে, ঠিক আমরাও আমাদের কোনো সঞ্চিত কর্মফলস্বরূপ দুঃখ ভোগ করছি। সেটা আগের জন্মের কিংবা তার আগের জন্মের হতে পারে, কিংবা এই জন্মেরই হতে পারে। তবে ওই ব্যক্তির ক্রিয়া কর্ম ফলস্বরূপ একদিন দুঃখ ভোগ করতে হবে, এটাই নিয়তি, এটাই কর্মফল। ঠিক আমরাও একদিন আমাদের ক্রিয়া কর্মফলস্বরূপ সুখ ভোগ করব। আমরা সকলেই কম বেশি প্রেমানন্দজিকে চিনি। তিনি হচ্ছেন এই কলিযুগের সাক্ষাৎ দেবতা। মানে তাকে এক ঝলক দেখার জন্য কত মানুষের ভিড় পড়ে যায়। তাহলে ভাবুন, তার কথার মধ্যে যদি এতই জাদু থাকে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে, তাহলে তার প্রতিটা কথা কতটা মাহাত্ম্য আছে। তিনি কি বলছেন? তিনি বলছেন ভগবান যাকে শাস্তি দিতে চায় তার যত সঞ্চিত পুণ্য কর্মগুলো রয়েছে তার ফল দেওয়া প্রথমে শুরু করে দেয়, যে এনে তুই তোর পুণ্য ফলগুলো পেতে থাক এবং নানান সুখ মানে নানান ভাবে ভোগ বিলাস করতে থাক। কিন্তু যখন তোর পাপের খাতা খুলবো তখন একটাও পুণ্য কর্ম রাখবো না, যাতে করে সেই পুণ্য কর্মের জন্য তুই বেঁচে যাস। তোকে এমনই শাস্তি দেবো। ঠিক তেমনই যারা এখন কষ্টে রয়েছে, যারা খুব দুঃখের মধ্যে থাকছে আর ভগবানকে বারবার বলছে কেন ভগবান, কেন আমার সাথে, কেন, তো তারা সঞ্চিত কর্ম অর্থাৎ
পূর্বজন্মে তারও আগের জন্মে কোনো না কোনো কর্ম খারাপ করেছিল, যার কারণে এখন সে কষ্টগুলো ভোগ করছে। তো ভগবান তাকে নিজের করে নিতে চায়, ভগবান তাকে কিছু দিতে চায়। তখন সে বলে তুই তোর আগে পাপ কর্মের ফলগুলো ভুগে যা, অর্থাৎ ভোগ কর, কষ্ট দুঃখ যন্ত্রণা, এবং এই দ্বারা তুই মজবুত হ। মজবুত হয়ে জীবনের আসল উদ্দেশ্য এবং আসল জীবন কাকে বলে সেইটা জেনে যা। তারপর আমি তো রয়েছি তোকে সব দিক দিয়ে সাহায্য করার জন্য। সত্যি দেখবেন যাদের জীবনে সমস্যা দুঃখ জ্বালা যন্ত্রণা, তারাই কিন্তু বেশিরভাগ ভগবানকে চিনতে পারে, ভগবানকে জানতে চায়। আর যাদের জীবনে ভোগ বিলাস এসব থাকে, তারা ভগবানকে মানে ঠিকই, পুজো করে ঠিকই, কিন্তু আসল ভগবানটাকে মন্দিরে খুঁজে বেড়ায়। আসলে ভগবান তো মন্দিরে থাকে না, ভগবান থাকে আমাদের হৃদয়ে, কিন্তু তাকে জাগরিত করতে হয়। এই জন্য আমরা যদি আমাদের জীবনের কষ্ট দুঃখকে সরিয়ে ভগবানকে জানার চেষ্টা করি এবং জীবনকে এমন কর্মের দ্বারা চালিত করি, অর্থাৎ ভালো কর্ম, তাহলে কিন্তু আমাদের এই ভাবনাটাও থাকবে না যে কেন ভগবান, কেন আমার জীবনেই কেন। তো এখানে আমি বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।